আপনারা জানেন কি কেন কিছু মানুষ আমাদের মনের গভীরে এমনভাবে জায়গা দখল করে নেয় যে আমরা আমরা তাদের ভুলতে পারি না, এমনকি বছরের পর বছরও। আজ আজ আমরা খুঁজে বার করব কেন কেন আপনার অতীতের একটি মুহূর্ত বা একজন মানুষ এখনো আপনার চেতনার গভীরে টানছে, এবং এবং এর পিছনে কি লুকিয়ে আছে আপনার মনের কথা। আসুন আসুন তাহলে আজ আমরা মানসিকভাবে সম্পূর্ণ নতুন একটি দৃষ্টিকোণ খুঁজে বার করি, যা আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। কার্ল ইয়ুং, যিনি একজন অ্যানালিটিক সাইকোলজির বিশেষজ্ঞ ছিলেন, তিনি তিনি বিশ্বাস করতেন এই বারবার ফিরে আসা চিন্তাগুলো একেবারেই এলোমেলো নয়। এগুলো এগুলো আমাদের অবচেতন মনের সংকেত, যা আমাদের আরো গভীরে ভাবতে বলেছে। মানুষের মন শুধুই একটি যন্ত্র নয় যা যুক্তিযুক্ত তথ্য প্রতিক্রিয়া করে এবং যা অপ্রয়োজনীয়তাকে ফেলে দেয়। এটা ধরে রাখে সেসব জিনিসে যা আবেগের সাথে সম্পর্কিত, যা অমীমাংসিত এবং যা এখনো গুরুত্বপূর্ণ। কখনো কখনো আমাদের ইচ্ছারও বিরুদ্ধে। যদি কেউ আপনার মনে বারবার ফিরে আসে, তাহলে তাহলে হয়তো এর মানে হলো যে তাদের সাথে একটা গভীর মনের এবং মস্তিষ্কের সম্পর্ক রয়েছে, যা যা এখনো পূর্ণ হয়নি। আপনার মন সেটা বুঝতে চাইছে কেন সেটা এখনো আপনার মনে রয়েছে, কেন আপনি তাকে এখনো ভুলতে পারছেন না। কিন্তু কিছু মানুষ আমাদের জীবনে আসে এবং আমাদের মনের গভীরে নিজেদের একটা ছাপ রেখে যায়। তারা তারা শুধু স্মৃতি নয়, তারা একটা বার্তা দেয়। কখনো কখনো এই চিন্তাগুলো এমন কিছু আবেগের সাথে সম্পর্কিত হয়ে থাকে যা আমরা পুরোপুরি পরিষ্কার করে বুঝতেই পারি না, যেমন ভালোবাসা, অনুশোচনা, শ্রদ্ধা বা ক্ষোভ। কিন্তু যাই হোক, যে ব্যক্তি আপনার মনে বারবার আসে, তার মানে হলো সে আপনার অবচেতন মনে এখনো কিছু আনরিজলভ রয়েছে। মন তো কখনো অপ্রয়োজনীয় কিছুতে সময় নষ্ট করে না, তাই এটি শুধুই সেই বিষয়ে মনোযোগ দেয় যা ইম্পর্টেন্ট, যা সমাধান করা প্রয়োজন। আরেকটি দিক হলো অমীমাংসিত আবেগীয় শক্তি। যখন সম্পর্ক, অভিজ্ঞতা বা ক্ষণিকের মুহূর্তগুলো শক্তিশালী আবেগ সৃষ্টি করে, তখন তা আমাদের মধ্যে একটি ছাপ রেখে যায়। অবচেতন মন তো সময়ের সাথে কাজ করে না যেমন সচেতন মন করে। পুরনো স্মৃতিগুলো ভাবতে বা মনে রাখতেও সময় নষ্ট করে না। একবার যদি কিছু আনরিজলভ থেকে যায়, তবে তা অবচেতন মনের গভীরে থেকে যায় আর আমাদের চিন্তা ও আবেগকে সুকৌশল প্রভাবিত করে যায়। আপনি কখনো এমন কোনো গান শুনেছেন যা আপনাকে ফিরে নিয়ে গেছে পুরনো কোনো স্মৃতি বা কোনো মানুষ বা অনুভূতিতে? কারণ আমাদের মন অভিজ্ঞতাগুলোকে আবেগীয় ক্লাস্টারে সংরক্ষণ করে এবং একটি সহজ ট্রিগারে সেই সব আবেগকে আবার জীবন্ত করে তোলে। যদি কাউকে আপনি মনে রাখেন, তবে হয়তো এর মানে যে তার সাথে যে আবেগীয় সুতো ছিল তা এখনো পুরোপুরি ছিন্ন হয়নি। কিন্তু আপনি জানেন কি, কিছু মানুষ আমাদের মনে থাকে
শুধু তাদের জন্যই নয়, বরং তারা যা রিফ্লেক্ট করে তার জন্য। অবচেতন মন চরিত্রের ভাষায় কথা বলে। এটি মানুষের সাথে এমন কিছু যুক্ত করে যা আমাদের অভ্যন্তরীণ কাঠামো বা শিকলকে প্রভাবিত করে। কখনো কখনো সেই ব্যক্তি আপনি যা দেখতে পাচ্ছেন তারা তারা শুধু ব্যক্তি নয়, তারা একটি প্রতীক, একটি প্রতিচ্ছবি যা আপনার নিজের মানসিক অবস্থাকে প্রক্ষেপণ করে। আমরা যখন বুঝতে পারি, তখন আমরা ওই মানুষের সঙ্গে যা শিখতে বা খুঁজে পেতে চাইছিলাম তা উপলব্ধি করি, এবং তা আমাদের ব্যক্তিগত মানসিক বৃদ্ধির পথে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। আরেকটি ধারণা হলো, যা কার্ল ইয়ুং বিশ্বাস করতেন, তা হলো প্রক্ষেপণ। অনেক সময় আমরা কোনো বিশেষ মানুষের প্রতি অবাককরকভাবে আকৃষ্ট হয়ে যাই বা অকারণেই তাদের প্রতি বিরক্ত অনুভব করি, এবং আমরা বুঝতেই পারি না কেন। হয়তো আমরা কাউকে আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত করে ফেলি, পরে হতাশ হয়ে যাই যখন তাদের মধ্যে অনেক ত্রুটি দেখতে পাই, অথবা আমরা কাউকে অপছন্দ করি অথচ কোনো সুনির্দিষ্ট কারণ থাকে না, তাও আমরা অপছন্দ করি। ইয়ং বিশ্বাস করতেন যে এই ধরনের অনুভূতি আসলে অন্য মানুষের প্রতি নয়, বরং আমাদের নিজের ভিতরের কিছু অংশের প্রতি থেকে থাকে। ইয়ং বিশ্বাস করতেন যে এই ধরনের অনুভূতি আসলে অন্য মানুষের প্রতি নয়, বরং আমাদের নিজেদের ভিতরের কিছু অংশের প্রতি হয়ে থাকে। এই মনস্তাত্ত্বিক প্রক্ষেপণ তখনই ঘটে যখন আমরা অন্যদের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য বা অনুভূতি দেখতে পাই যা আমরা নিজেদের মধ্যে দেখার জন্য প্রস্তুত নই। যখন আমরা আমাদের নিজেদের অজানা অংশগুলো দেখার জন্য প্রস্তুত না হই, তখন তখন আমাদের মন এই অনুভূতিগুলোকে অন্যদের মধ্যে ডিসক্লোজ করে দেয়। এটি এটি সেই অন্ধকার দিক যা আমরা স্বীকার করতে পারি না বা আমরা রক্ষা করতে চাই না। ইয়ং এর ভাষায় এটি হলো ছায়া, আমাদের অন্ধকার দিক, যেগুলো সমাজ বা আমাদের বেড়ে ওঠার কারণে চাপা পড়ে থাকে। আমাদের মনের ভিতরে যে সব বৈশিষ্ট্য চাপা পড়ে থাকে, আমরা যখন অন্য কাউকে দেখি তখন সেই প্রক্ষেপণের মাধ্যমে সেই বৈশিষ্ট্যগুলো আমাদের সামনে চলে আসে। আপনার মনের মধ্যে যে মানুষটি বারবার ফিরে আসে, সে সে হয়তো একজন মূল আদর্শ যা আপনার নিজের অজানা অংশকে প্রতিফলিত করে। যেমন মানসিক দিক থেকে তারা হতে পারে আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বা এমন কিছু যা আপনি শিখতে পারেন। এইভাবেই বুঝতে পারা যায় এবং সঠিকভাবে তাদের মানসিক দৃষ্টিকে দেখতে সাহায্যও করা যায়। আপনি আপনি মনের সেই বেঁধে রাখা দিকগুলোকে অবমুক্ত করতে পারেন এবং মনস্তাত্ত্বিক বিকাশের পথে এগিয়ে নিয়ে যেতে পারেন। আশা করি আপনার এই প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমেই পেয়ে গেছেন। কি পেয়েছেন তো? তাহলে এখানেই শেষ করি আজকের এই ভিডিওটা। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা ছোট্ট করে লাইক এবং চ্যানেল
আমার চ্যানেল চিত্তবৃত্তিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার চলি তাহলে।